রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আজকের লেকচারে। নেফ্রোলজি পার্ট 3-তে আজকে আমরা দেখব কি কি কারণে কিডনি ড্যামেজ হতে পারে। তো লেকচারে আমরা শিখেছিলাম কিভাবে ফ্যাট এবং ক্যালসিয়ামের মাধ্যমে আমাদের বডিতে প্রেসার বিল্ড আপ করতে পারে অথবা ডেভেলপ করতে পারে। আমরা যদি এই ফ্যাট এবং ক্যালসিয়ামকে দূর করতে পারি, আমাদের বডি থেকে ক্যালসিয়ামকে দূর করার জন্য আমরা ম্যাগনেসিয়াম সেবন করব এবং এই ফ্যাটকে দূর করার জন্য সোডিয়ামের পাশাপাশি আমরা পটাশিয়ামকেও সেবন করব। পরবর্তী স্লাইডে আমরা দেখব কি কি কারণে আমাদের কিডনি ড্যামেজ হতে পারে। 3টি কারণে এই কিডনি ড্যামেজ হতে পারে। নাম্বার 1 প্রিরেনাল, নাম্বার 2 ইন্ট্রিনসিক রেনাল এবং নাম্বার 3 পোস্ট রেনাল। প্রিরেনাল এটি কিডনি ড্যামেজ হওয়ার ইনিশিয়াল পর্যায়ে। আমাদের বডিতে যদি সোডিয়াম লো হয় অথবা পটাশিয়াম যদি হাই হয়, তাহলে আমাদের ব্লাড ফ্লোটি ডিক্রিজ হতে পারে। ব্লাড ফ্লো ডিক্রিজ হলে আমাদের কিডনিটি ড্যামেজ হতে পারে। কিডনি ড্যামেজের 2 নম্বর কারণ হলো ইন্ট্রিনসিক রেনাল ফেলিওর। এখানে 2টি কারণ দেখানো হয়েছে। নাম্বার 1 ডায়াবেটিস এবং নাম্বার 2 হাই প্রেশার। ফিল্টারকৃত ইউরিনের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ সোডিয়াম আয়নের পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত গ্লুকোজ ফিল্টারকৃত ইউরিনের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ গ্লুকোজ ট্রান্সপোর্টারের পরিমাণের চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত গ্লুকোজ ইউরিনের সাথে বের হয়ে যাবে। এই কারণেও কিডনি ড্যামেজ হতে পারে। দ্বিতীয় কারণ হাইপারটেনশন। যদি কিডনি এরিয়াতে ফ্যাট অথবা ক্যালসিয়াম জমে, যার কারণে যে প্রেশারটি ডেভেলপ করবে তাকে হাই প্রেশার বলা হবে এবং এই হাই প্রেশারের কারণে ব্লাড ভেসেল অথবা ওই আর্টারিটি ড্যামেজ হতে পারে। ফাইনালি কিডনিটিও ড্যামেজ হতে পারে। এখানে আমরা দেখব কিডনি ড্যামেজের 3 নম্বর কারণ পোস্ট রেনাল। এখানে 2টি কারণ দেখানো হয়েছে। নাম্বার 1 কিডনিতে যদি স্টোন ডেভেলপ করে। এতক্ষণ আমরা হিউম্যান বডিতে কিডনি ড্যামেজ হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী স্লাইডে আমরা সোডিয়াম এবং পটাশিয়ামের বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে কিভাবে ব্লাড প্রেশার বাড়ে এবং কমে সে সম্পর্কে জানব। আমরা এই স্লাইডে দেখব যে কিভাবে আমাদের ব্লাড প্রেশার। এই স্লাইডে আমরা জানব হিউম্যান বডিতে যদি কখনো প্রেশার হাই হয় অথবা প্রেশার কিভাবে লো হয়। এখানে 2টি মিনারেলস নিয়ে আলোচনা করা হয়েছে। এই মিনারেলস 2টি প্রেশার হাই এবং লো হওয়ার সাথে সম্পর্কিত। সোডিয়ামের বেসিক ফাংশন হলো প্রেশারকে ইনক্রিজ করা এবং পটাশিয়ামের বেসিক ফাংশন হলো প্রেশারকে ডিক্রিজ করা। যদি হিউম্যান বডিতে সোডিয়াম এবং পটাশিয়ামের রেশিও সেম থাকে, অর্থাৎ 1:1 এই রেশিওতে থাকে, তাহলে আমাদের যেই প্রেশারটি হবে সেটি হবে নর্মাল প্রেশার। এখানে আমি একটি চিত্রের মাধ্যমে দেখিয়েছি। সোডিয়াম এবং পটাশিয়াম এই 2টি মিনারেলস এখানে একই পরিমাণে আছে, অর্থাৎ 1:1 এই রেশিওতে আছে। তাই এই 2টির মাধ্যমে যে প্রেশারটি ক্রিয়েট হবে সেটি হবে নর্মাল প্রেশার। এই স্লাইডে আমরা দেখব কিভাবে পটাশিয়াম আমাদের বডিতে প্রেশারকে হাই অথবা লো করে থাকে। যদি পটাশিয়াম সোডিয়ামের তুলনায় বেশি হয়, তাহলে প্রেশারটি লো হবে এবং যদি পটাশিয়ামটি সোডিয়ামের তুলনায় কম হয়, তাহলে প্রেশারটি হাই হবে। এই স্লাইডে আমরা দেখব সোডিয়াম কিভাবে আমাদের প্রেশারকে হাই করে অথবা আমাদের প্রেশারকে লো করে। যদি সোডিয়াম পটাশিয়ামের তুলনায় কম হয়, তাহলে আমাদের প্রেশারটি লো হতে পারে, অথবা সোডিয়াম যদি পটাশিয়ামের তুলনায় বেশি হয়, তাহলে আমাদের প্রেশারটি হাই হতে পারে। এই স্লাইড 2টিতে কিভাবে সোডিয়াম এবং পটাশিয়ামের উপর ভিত্তি করে আমাদের ব্লাড প্রেশারটি হাই এবং লো হয় তা দেখানো হয়েছে। পরবর্তী স্লাইডে আমরা দেখব যদি আমাদের বডিতে প্রেশারটি লো হয়, তাহলে কিডনি কিভাবে হরমোন প্রোডাকশনের মাধ্যমে এই প্রেশারকে হাই করে। পূর্বের স্লাইডে আমরা দেখেছিলাম কিভাবে সোডিয়াম লো হলে প্রেশারটি লো হয় এবং কিভাবে পটাশিয়াম হাই হলে প্রেশারটি লো হয়। এই 2টি কন্ডিশনের যে কোনো একটি কন্ডিশন যদি আমাদের বডিতে গেইন করে, তাহলে কিডনি
দুইটি হরমোন রিলিজ করবে, একটি রেনিন এবং অন্যটি অ্যালডোস্টেরন। এই দুইটি হরমোন আমাদের ব্লাড প্রেশারকে হাই করতে সহযোগিতা করে। আজকের ভিডিওটি এখানেই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।